ফলহারিণী কালী পুজো, তাই আমার মা গৌরী গাঙ্গুলি শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও সারদামণির সম্বন্ধে কিছু কথা তিনি বলবেন। হ্যাঁ মা, তুমি বলা শুরু করো। জয় গুরু, জয় মা। আজ ফলহারিণী কালী পুজো। এই দিনে শ্রী রামকৃষ্ণদেব সারদা মাকে মাতৃরূপে পূজা করেছিলেন। 1872 খ্রিস্টাব্দে শ্রী মা দক্ষিণেশ্বরে আসেন। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের ঘরে দুটো খাট পাতা দেখে তোতাপুরী রামকৃষ্ণদেবকে বলেছিলেন, মুগের ডাল পাই না তো খাই না। মানে সে আবার কি কথা? তোতাপুরী কে? তোতাপুরী ছিলেন একজন বৈদান্তিক সাধক। এই তোতাপুরী 1864 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং রামকৃষ্ণদেবের সঙ্গে দেখা করতে। এই তোতাপুরীর সঙ্গে আরও অনেক সাধু সন্ন্যাসী সেই সময় দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে আসতেন। তার মধ্যে তোতাপুরী ছিলেন তোতাপুরীর ঘরও ছিল মনে হয়। হ্যাঁ, ওখানে ঘর ছিল। আগের যে দক্ষিণেশ্বরের মন্দির ছিল সেই সময় ছিল একটা ওনার ঘর, যেখানে উনি সাধনা করতেন, হ্যাঁ, ঠাকুরকে দেখতে। তার মধ্যে তোতাপুরী ছিলেন একজন সন্ন্যাসী। ঠাকুর তোতাপুরীর কাছে বেদান্ত মতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তিনি মাঝে মাঝে ঠাকুরকে বেদান্তের কথা শোনাতেন। শুনতে শুনতে ঠাকুরের ভাব সমাধি হয়ে যেত। সেটা দেখে তোতাপুরী হয়ে গেল সেদিনকে, সেদিন ওনার সামনেই ভাব সমাধি হয়ে গেছে। হ্যাঁ, সেটা দেখে বেদান্তের কথা শোনাতেন, তখনই ঠাকুরের ভাব সমাধি হয়ে যেত। কিন্তু সেদিনকে উনি তখনই সেদিনকে দেখে তিনি ঠাকুরকে পরমহংস রূপে আখ্যা দেন। রামকৃষ্ণদেবের সঙ্গে পরমহংস কথাটা উনি যোগ করেন। তিনি বলেছিলেন, মুগের ডাল পায় না তো খায় না। মানে রামকৃষ্ণদেব বলেছিলেন, মা সারদামণি সেই সময় পূর্ণ যুবতী হওয়া সত্ত্বেও তিনি তাকে ভোগ করেননি। খুব কাছে পেয়েও তার কাছে সারদামণির সঙ্গে 8 মাস তিনি একসঙ্গে রাত্রে নিদ্রা যেতেন। দেহবোধ বিরহিত শ্রী রামকৃষ্ণদেব সারা রাত সমাধিতেই কাটত। যখন তিনি থাকতেন তার সমাধিতেই সময় কেটে যেত। এই সময় নিদ্রিত সীমাকে পাশে দেখে তিনি নিজেকে পরীক্ষা করছেন। মন, এরই নাম স্ত্রী। শরীর লোকে একে পরম পদে ও ভোগ্য বস্তু বলে জানে। ভোগ করার জন্য সর্বক্ষণ লালায়িত হয়। একে গ্রহণ করলে দেহের আবদ্ধ থাকতে হয়। হ্যাঁ, সচ্চিদানন্দমন ঈশ্বরকে লাভ করা যায় না। উনি তাই সারদামণিকে দেবীর আসনে বসিয়েছিলেন, স্ত্রীরূপে নয়। শ্রীরামকৃষ্ণদেবের মনের সংযোগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রী মাকে 1873 খ্রিস্টাব্দে বাংলার 1280 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে জগদম্বার অংশ ভেবে অভিষেকপূর্বক ষোড়শী পূজা করেন। শ্রী রামকৃষ্ণদেবের সেই সময় কামিনী ক্যান্টন ত্যাগ করেছিলেন। স্ত্রীকে আলতা পরিয়ে চন্দন দিয়ে পূজা নৈবেদ্য নানা রকম ফুল ফল সাজিয়ে দিয়ে মাকে পূজা করেছিলেন। বলেছিলেন, হে সর্বশক্তির অধিকারী মা, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। শ্রী মায়ের শরীর মনকে পবিত্র করে তার মধ্যে আবির্ভূত হও, সর্বকল্যাণ সাধন করো। শ্রী মা ছিলেন সাক্ষাৎ জগৎ জননী, জ্ঞান ও দায়িনী মহামায়া। রামকৃষ্ণদেব পুজো করতে করতে সমাধিস্থ হলেন। মাঝরাতে তার সমাধি ভাঙলে শ্রীরামকৃষ্ণদেব মায়ের পায়ে জপের মালা, সাধনার ফল মায়ের পায়ে বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন। এটাই হলো ফলহারিণী কালী পুজো। ফলহারিণী বলতে আমরা বুঝি আম, জাম, কাঁঠাল, ফল ইত্যাদি। তোমাকে তো আজকে কি জানো বলছিল, মন্দিরে বলছে, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সেটাই ফলই। কিন্তু এটা অনেকেই জানে না। এই ফল মানে 5টি ফল আমাদের প্রত্যেকের শরীরে বিরাজমান। সেটা হলো কি? কাম, ক্রোধ, লোভ,
মোহ মাশ্চর্য। একটু হলেই আমরা রেগে যাই। আমরা তো মানে এই জগতে বাস করা সাধারণ জীব। আমরা একটা খাবার দেখে লোভ হয়, একটা কিছু জিনিস হারিয়ে গেলে আমরা হাই হাই করতে থাকি। ছেলেরা তখন মেয়েদের থেকে লালাইতে হয়। এগুলোই শাস্তি ফল প্রত্যেকটি মানুষের শরীরেই আছে। এটা আমাদের রিপু তিনি প্রমাণ করে দিয়েছিলেন। সারদা মাকে তিনি স্ত্রী রূপে নয়, দেবী রূপে দেখেছিলেন। রামকৃষ্ণদেবের এই যে সাধনার পথে চলার জন্য শক্তি ছিলেন সারদা দেবী। তিনি রামকৃষ্ণদেবের প্রেরণা, রামকৃষ্ণদেবকে তিনি ধর্মের পথে চালনা করেছিলেন। তারাই দেবদেবী ছিলেন। আমরা তো আর সাধারণ মানুষ, আমাদের কোনো গুণই নেই, আমরা একটুতেই অসহ্য হয়। মা ওকে রামকৃষ্ণদেব এই জন্য বলেছিলেন স স স, আমরা কোনো কিছুই সহ্য করতে পারি না। আমাদের চলার পথে যে সৎ পথে চলার যে নির্দেশ ওনারা দিয়ে গেছেন, তাদের মত যদি আমরা একটুও মেনে চলি, তারা আমরা জীবনে শান্তি পাবো, আমরা ভালো থাকবো, সকলের মঙ্গল হবে, এই কামনা করি। জয় মা। জয় মা। জয় রামকৃষ্ণ। আমি আর আমার মা শ্রী শ্রী সারদা মায়ের জয়গান গাইছি। জয় মা জয় জয় মা, জয় মা জয় জয় মা, জয় মা জয় জয় মা, জয় মা সারদা মা, জয় মা জয় জয় মা, জয় মা জয় জয় মা, জয় মা জয় জয় মা, জয় মা সারদা মা, জয় মা জয় জয় মা, জয় মা জয় জয় মা, জয় মা জয় জয় মা, জয় মা সারদা মা, জয় মা জয় জয় মা, জয় মা জয় জয় মা, জয় মা জয় জয় মা, জয় মা সারদা মা। প্রণাম।